আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের আমি ইন্টিগ্রেশন করাচ্ছিলাম। আমাদের ইন্টিগ্রেশন লাস্ট লেকচার ছিল লেকচার 7। সেখানে আমরা 60 পর্যন্ত প্রবলেম সলভ করেছি। আজকে আমরা কোশ্চেন 61 থেকে সলভ করছি। দেখো, ইন্টিগ্রেশন ওভার ln x বাই এক্স ডিএক্স। এখানে আমরা ব্র্যাকেটে যে রাশিটা আছে এটাকে যদি ধরি ln x ইকুয়াল টু জেড। তোমরা জানো ln x এর অন্তরজ 1/x dx ইকুয়াল টু dz। এবার এখানে আসো, প্রথমে ln দিলাম, আমরা ln x কে জেড ধরছি, তাহলে ln জেড আর বাই এক্স ডিএক্স একসাথে ডিজেড। তোমাদের আমি গত লেকচারে ln x এর ইন্টিগ্রেশন কিভাবে আসে আমি তোমাদের দেখাইছি, একটু লিখতেছি। দেখো, এক্স ln x মাইনাস এক্স প্লাস সি, একটু মনে করে দেখো, এটা সূত্র আকারে আমরা মনে রাখছিলাম। তাহলে ln জেডের ইন্টিগ্রেশন জেড ln জেড মাইনাস জেড প্লাস সি। আমরা যদি জেড কমন নিই তাহলে ln জেড মাইনাস 1 প্লাস সি। যদি জেড ফেরত দিয়ে দিই, জেড হচ্ছে ln এক্স সেকেন্ড ব্র্যাকেট ln জেড, তার মানে ln এক্স মাইনাস 1 প্লাস সি। ওকে, আমরা কোশ্চেন 62 সলভ করতেছি। দেখো 62 ln sec inverse x বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। এই অঙ্কের সাথে এই অঙ্কের অনেকখানি মিল আছে। আমি তোমাদের একটা লাইন করলে ধরতে পারবা যে অঙ্ক দুটা প্রায় সেম। এই যে ধরি, এখানে sec ইনভার্স এক্সকে যদি আমরা জেড ধরি, sec ইনভার্স এক্সের অন্তরজ কত? sec ইনভার্স এক্সের অন্তরজ হচ্ছে 1/x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, আর এখানে ডিএক্স আসবে সমান সমান ডিজেড। এবং এই রাশিটাই দেখো এখানে পাতানো, তাহলে তোমার এটা আসতেছে ln জেড ডিজেড। ln জেডের ইন্টিগ্রেশন তোমরা অলরেডি কিন্তু আমি আগের অঙ্কে করছি, আমি ওটার হেল্প নিচ্ছি। দেখো ln জেডের ইন্টিগ্রেশন এই যে ln জেডের ইন্টিগ্রেশন এটা। তাহলে এর পরের লাইন কিন্তু তোমার এই যে এটা জেড ln জেড মাইনাস জেড প্লাস সি, জেড কমন নিলাম ln জেড মাইনাস 1 প্লাস সি। এবার আমরা জেডটা ফেরত দিয়ে দিই। দেখো আমরা আগের অঙ্কের হেল্প নিতে পারতেছি। আমাদের জেড কত ছিল? জেড হচ্ছে sec ইনভার্স এক্স, তাহলে এটা হবে sec ইনভার্স এক্স ln sec ইনভার্স এক্স মাইনাস 1 প্লাস সি। তাহলে আমরা কোশ্চেন 62 শেষ করলাম। আমরা এবার করতেছি কোশ্চেন 63। দেখো কোশ্চেন 63 প্রশ্নটা হচ্ছে tan ইনভার্স এক্স ডিএক্স। এই tan ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন কীভাবে করব আমরা? একটু খেয়াল করো, গতদিন কিন্তু আমরা সরাসরি ln এক্সেরও ইন্টিগ্রেশন পারছিলাম না, তবে অন্যভাবে করে আসছি। এই tan ইনভার্স এক্সেরও সরাসরি ইন্টিগ্রেশন নেই, আমরা এটা ফর্মুলা খাটায় বের করব। দেখো এটা ইউবি মেথড যদি করি, ইউবি মেথড করলে প্রথমে আসবে tan ইনভার্স এক্স শুধু ডিএক্স সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স tan ইনভার্স এক্স ইন্টিগ্রেশন ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। আমরা এটাকে মুছে দিই। ওকে, এবার আসো শুধু ডিএক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি এক্স, তাহলে এটা হবে এক্স tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স এক্সের অন্তরজ 1/1 প্লাস এক্স স্কোয়ার
শুধু ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স, ফাইনালি এই ডিএক্সটা এখানে বসবে। এবার আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি অঙ্ক ভগ্নাংশ আকারে থাকে তাহলে একটা ট্রিক্স মনে মনে অ্যাপ্লাই করব, হয়তো সবসময় খাটবে না, আবার খেটে যেতেও পারে। এইখানে দেখো ট্রিক্সটা কি, যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে আমি মনে মনে হরের অন্তরজ কল্পনা করব যে কত হয়। হরের অন্তরজ অনের অন্তরজ 0 আর এক্স স্কোয়ারের অন্তরজ কিন্তু 2x, তাহলে হরের অন্তরজ 2x, অলরেডি তোমার উপরে কিন্তু x আছে, একটা 2 এর অভাব যেটা কনস্ট্যান্ট। এই 2 যখন তখন আনা যাবে, তুমি বাইরে হাফ দিয়ে উপরে 2 গুণ করে দাও। চালাকিটা কি এখানে ধরতে পারছো তোমরা? এটার কিন্তু ইন্টিগ্রেশন সরাসরি আমরা জানি লন হর। এই যে অঙ্ক শেষ, তো আমরা এটা একটু নোট দেব, যেহেতু ইন্টিগ্রেশন ওভার এফ প্রাইম এক্স বাই এফ এক্স ডিএক্স ইকুয়াল টু লন এফ এক্স প্লাস সি। আমাদের অঙ্ক কিন্তু একটা শেষ। আচ্ছা, আমরা 63 করলাম, এবার আসো 64। এই ট্যান ইনভার্স এক্সের মতো যদি আমরা সাইন ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন করতে যাই তাহলে কি হবে? কোশ্চেন 64, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স ডিএক্স। তো আমরা যেহেতু সাইন ইনভার্স এক্সের সরাসরি ইন্টিগ্রেশন জানি না, তাহলে এটাকে আমরা ইউবি মেথডে করতেছি। সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন ডিএক্স সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, আবার ইন্টিগ্রেশন ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। শুধু ডিএক্সের ইন্টিগ্রেশন তোমরা জানো এক্স, তাহলে এটা হবে এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স এক্সের অন্তরজ ডিফারেন্সিয়েশন তোমাদের মনে থাকার কথা, যেহেতু এটা অন্তরজের রাশি। সাইন ইনভার্স এক্সের অন্তরজ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আর শুধু ডিএক্সের তোমরা ইন্টিগ্রেশন জানো এক্স ডিএক্স। এখন এই অবস্থায় আমাদের এটাকে ধরতে হবে। দেখো, আমরা যদি এটাকে 1 মাইনাস এক্স স্কোয়ারকে জেড ধরি, তাহলে -2x dx ইকুয়াল টু আসতেছে ডিজেড। তোমার উপরে এক্স ডিএক্স আছে, তাহলে এক্স ডিএক্স আসতেছে -1/2 ডিজেড। এবার এখানে আসো, দেখো, তাহলে এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস এক্স ডিএক্স মানে তো তোমার -1/2 ডিজেড। আচ্ছা, আর √1 মাইনাস এক্স স্কোয়ার মানে তো তোমার √z। ওকে, দেখো আমাদের অঙ্ক কিন্তু এটা ফিনিশ হয়ে গেছে। এক্স সাইন ইনভার্স এক্স, এই ডবল মাইনাসে প্লাস, তুমি আগে হাফ দিয়ে চিন্তা করো, dz/√z, তার মানে কি dx/√x এর ইন্টিগ্রেশন 2√x, তার মানে এটা 2√z প্লাস সি। তো আমরা জেড ফেরত দিলে আমাদের অঙ্ক শেষ। তাহলে এটা আসতেছে এক্স সাইন ইনভার্স এক্স প্লাস √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তোমাদের আমি বারবার একটাই কথা বলতেছি যে আমি যে অঙ্ক করতেছি তার অনুরূপ অঙ্ক দেখবা, বইয়ে আরও একটা দুইটা আছে, তোমরা করার চেষ্টা করবা। তোমাদের আমি একটা অঙ্ক এই যে ডু দিয়ে দিলাম, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ওভার কজ ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন কী হবে। আমি তোমাদের সাইনেরটা করে দিছি, তোমরা কজেরটা করতে পারবা, আশা করি এটা বাসায় প্র্যাকটিস করবা। আচ্ছা, এবার আমরা কোশ্চেন 65 সলভ করতেছি। কোশ্চেন 65,
কোশ্চেন 65-এ আছে এক্স সাইন ইনভার্স এক্স ডিএক্স। ওকে, এখানে কিন্তু সাইন ইনভার্স একা না, একটা এক্স আছে। তো আমরা সাইন ইনভার্স এক্সটাকে বের করে দেই, শুধু এক্সটার ইন্টিগ্রেশনের ভিতরে রাখি। এখানে এইটারে বের করলাম, এইটারে ইন্টিগ্রেশনের ভিতরে কেন নিলাম না? যেহেতু আমরা সাইন ইনভার্সের সরাসরি ইন্টিগ্রেশন জানি না, তাহলে ও বাইরে থাকবে আর কি। আচ্ছা, এবার ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, আবার ইন্টিগ্রেশন এক্স ডিএক্স অফ সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। আচ্ছা, এক্সের ইন্টিগ্রেশন আমরা জানি এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স এক্সের অন্তরজ আমরা জানি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্সের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু, আর লাস্টে এই ডিএক্সটা আমরা এখন এইখানে অ্যাপ্লাই করব। আগের অঙ্কের সাথে এখানের তফাৎ যেটা, এখানে শুধু এক্স ছিল, কিন্তু এবার কত? এক্স স্কোয়ার, অর্থাৎ এইটার অন্তরজ করলে তুমি এবার এটা পাবা না কিন্তু। তো আগের অঙ্কে আমরা এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার একে জেড ধরছিলাম, এবার আমাদের ধরার স্টাইল চেঞ্জ হয়ে যাবে। আমরা এবার এক্সটাকে শুধু সাইন থিটা ধরবো। এই যে ধরি এক্স সমান সমান সাইন থিটা, তাহলে ডিএক্স আসতেছে কস থিটা ডি থিটা। ধরার কিন্তু নিয়ম চেঞ্জ হয়ে গেল, যেহেতু হরের অন্তরজ আমরা লবে পাচ্ছি না, এই জন্য চেঞ্জ করে দিছি ধরাটা। আচ্ছা, এবার আসো মাইনাস এই হাফ বের করে দিই। এক্স স্কোয়ারের অর্থ হলো সাইন স্কোয়ার থিটা, নিচে আসি √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ডিএক্স হচ্ছে কস থিটা ডি থিটা। আমরা এক এক করে সব কিছুই ফেরত দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ সাইন স্কোয়ার থিটা। তোমরা জানো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তো রুট করলে শুধু কস থিটা আসতেছে ইন্টু কস থিটা ডি থিটা। এই দুইটা কস কাটা যায়, এটা তোমরা মনে রাখবা। তোমাদের আমি প্রথম দিকে শিখাইছি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, যদি ইন্টিগ্রেশনের ভিতরে সাইন কজের স্কোয়ার থাকে, তাহলে সেখানে একটা 2 নিলে তুমি ফর্মুলা ফেলাইতে পারবা। তাহলে এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স মাইনাস 1/4 দাও, তাহলে ভিতরে একটা 2 গুণ করতে পারবা, 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা। আমি এখানে আর একটা লাইন তোমাদের কভার করে আসি। তাহলে এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স মাইনাস 1/4, 2 সাইন স্কোয়ার থিটার সূত্র কি? 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা। এবার আমরা ইন্টিগ্রেশন যোগ্য রাশি পেয়ে গেছি। ওকে, দেখো প্রথমে এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স মাইনাস 1/4 লিখলাম। 1-এর ইন্টিগ্রেশন থিটা আমরা গুণ করে দিচ্ছি, এই মাইনাসে মাইনাসে প্লাস 1/4 কস 2 থিটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। আমাদের ইন্টিগ্রেশন শেষ, এখন কাজ হবে রাশিগুলো ফেরত দেওয়া। তাহলে এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স মাইনাস 1/4, থিটা দেখতেই পাচ্তেছো সাইন ইনভার্স এক্স হবে। আচ্ছা, এখানে প্লাস এই 2 আর 4 গুণ করলে 1/8 সাইন 2 থিটার ফর্মুলা আছে 2 সাইন থিটা কস থিটা। আচ্ছা, 2 লেখো, সাইন থিটা মানে কত? এক্স, আর কস থিটা মানে হচ্ছে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সি। তো 2 আর 8 কাটাকাটি যায়, তাহলে এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স মাইনাস 1/4 সাইন ইনভার্স এক্স প্লাস 1/4 এক্স এর √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস
সি। আমরা শেষ করলাম হচ্ছে এক্স সাইন ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন। এবার আমরা করতেছি এইটার মতোই এক্স ট্যান ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন। তাহলে কী হবে? ওকে স্টুডেন্ট, তোমরা দেখো 66 নাম্বার। এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স। তো আমরা যেহেতু ট্যান ইনভার্সের সরাসরি ইন্টিগ্রেশন জানি না, ট্যান ইনভার্স এক্সটাকে বের করে দিয়ে এক্সের ইন্টিগ্রেশন করব। সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ, শুধু ট্যান ইনভার্স এক্স আসবে, আবার ইন্টিগ্রেশন এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। আমরা ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, এক্সের ইন্টিগ্রেশন কত? এক্স স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্সের অন্তরজ 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্সের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা এই 2টাকে বের করে দিয়ে হাফ লিখি। তোমরা এই জিনিসটা একটু খেয়াল করো, নিচে আছে 1 প্লাস এক্স স্কোয়ার আর উপরে কত আছে? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করার সুযোগ আছে, অর্থাৎ এটা অপ্রকৃত ভগ্নাংশ। সেক্ষেত্রে তোমাদের কাজ হবে এই হরের সাথে মিল করে উপরের রাশিটাকে চেঞ্জ করে লেখা। তাহলে নিচে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, ওকে, তুমি 1 প্লাস এক্স স্কোয়ার দাও। তো তোমার উপরে কিন্তু ছিল শুধু এক্স স্কোয়ার, তুমি 1 বেশি যোগ করে ফেলছো, তাহলে এটা -1 দিয়ে জিনিসটা কভার করতে হবে। এবার আমরা যদি এই হরটাকে প্রত্যেকটা লবের সাথে আলাদা করে দিই, তাহলে দেখো এইটার এটা কাটা যায়, তাহলে হাফ, এই বাইরের হাফ ইন্টিগ্রেশন শুধু ডিএক্স, এই মাইনাসে মাইনাসে প্লাস হাফ ইন্টিগ্রেশন উপরের ডিএক্স চলে আসছে 1-এর সাথে, আর নিচে 1 প্লাস এক্স স্কোয়ার। এটা দেখো ইজি হয়ে গেছে, এক্স স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ, তোমার শুধু ডিএক্সের ইন্টিগ্রেশন জানো এক্স প্লাস হাফ ট্যান ইনভার্স এক্স প্লাস সি। আমরা কোশ্চেন 66 শেষ করলাম। এবার আসো কোশ্চেন 67। কোশ্চেন 67, এক্স সাইন ইনভার্স এক্স স্কোয়ার ডিএক্স। আমরা একটু আগে করছি এক্স সাইন ইনভার্স এক্স, বাট এটা কিন্তু এক্স সাইন ইনভার্স এক্স স্কোয়ার, হালকা তফাৎ আছে। আমরা এটাকে ধরে করব, ধরি এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড। তোমরা এক্স স্কোয়ারের অন্তরজ জানো, 2x dx ইকুয়াল টু ডিজেড। তো এই এক্স আর এই ডিএক্স একসাথে গুণ কল্পনা করো, তাহলে এক্স ডিএক্স মানে হচ্ছে হাফ ডিজেড। এবার এখানে আমরা চলে আসছি, আগে সাইন ইনভার্স লিখব, এক্স স্কোয়ারের মান হচ্ছে জেড, তাহলে সাইন ইনভার্স জেড, আর বাকিটুকু হচ্ছে ইন্টু হাফ ডিজেড। আমরা হাফ সাইন ইনভার্স জেডটাকেই বের করে দিয়ে শুধু ডিজেড দেবো, সূত্রের মাইনাস হাফ বাইরেই থাকবে, ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিজেড সাইন ইনভার্স জেড ইন্টিগ্রেশন ডিজেড সেকেন্ড ব্র্যাকেট ডিজেড। শুধু জেডের তোমরা ইন্টিগ্রেশন ডিজেডের ইন্টিগ্রেশন জানো জেড, তাহলে এটা হাফ জেড সাইন ইনভার্স জেড মাইনাস হাফ সাইন ইনভার্স জেডের অন্তরজ 1/√1 মাইনাস জেড স্কোয়ার।
আর শুধু জেডের ডিজেডের ইন্টিগ্রেশন জেড, আর লাস্টে এই ডিজেড এখানে বসবে। এবার দেখো এইটার অন্তরজ করলে কিন্তু এই রাশি পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এবার ধরতে হবে, তোমরা একটু খেয়াল করো, একই অঙ্কের ভিতরে আগে একবার ধরছি কিন্তু জেড, এখন আবার এইটাকে ধরবো, তাহলে এটাকে নিশ্চয়ই তুমি জেড ধরতে পারবা না। আমরা একটু লেটার চেঞ্জ করবো, এই যে ধরি 1 - z স্কোয়ার ইকুয়াল টু টি ধরলাম, তাহলে এটা -2z dz ইকুয়াল টু ডিটি, অতএব জেড ডিজেড ইকুয়াল টু -12 ডিটি। এবার এখানে আসো, তাহলে হাফ জেড সাইন ইনভার্স জেড -12, জেডের মান হচ্ছে -12 ডিটি, আর এটাকে তুমি √t লিখবা। ওকে, আমরা ফিনিশিংয়ে চলে আসছি। দেখো এই যে হাফ জেড সাইন ইনভার্স জেড, এই মাইনাসে মাইনাসে প্লাস, হাফ হাফ গুণ করলে 1/4, আর dt/√t ইন্টিগ্রেশন 2√t প্লাস সি। আচ্ছা, এখন 2 আর 4 কাটাকাটি গেলে 2 আসে, হাফ আসে। আমরা এখন সব কিছুই ফেরত দিতে হবে। সর্বপ্রথম টি ফেরত দেব, তাহলে হাফ জেড সাইন ইনভার্স জেড প্লাস হাফ √t মানে কত, √1 - জেড স্কোয়ার। আচ্ছা, এবার দেখো সবগুলো জেডও ফেরত দিতে হবে, কারণ জেড মানে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে হাফ এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস হাফ √1 - x⁴ প্লাস সি। জেড স্কোয়ার মানে এটার স্কোয়ার করে x⁴ আসে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা কোশ্চেন 67 শেষ করলাম, 68 করতেছি এবার। খেয়াল করো, কোশ্চেন 68, প্রশ্নটা হচ্ছে এক্স tan স্কোয়ার এক্স ডিএক্স, এক্স tan স্কোয়ার এক্স ডিএক্স। আমরা এই tan স্কোয়ারটাকে যদি চেঞ্জ করে দিই, তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। tan স্কোয়ার এক্স মানে কি, সেক স্কোয়ার এক্স -1, মানে tan স্কোয়ার থিটা সূত্র তোমাদের জানতে হবে, সেক স্কোয়ার থিটা -1। আমরা যদি এখন গুণ করি, তাহলে এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস এক্স ডিএক্স। এইখানে দুইটা রাশি গুণ আছে, এটা ইউবি মেথড অ্যাপ্লাই করো, আর এটার ইন্টিগ্রেশন তোমরা পারবো। আচ্ছা, প্রথমে এক্সটাকে বাইরে রাখলাম, সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ এক্স, আবার ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স মাইনাস এই এক্সের ইন্টিগ্রেশন তোমরা জানো x²/2। এবার দেখো সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কত, নিশ্চয়ই জানো তোমরা, tan x। আচ্ছা, মাইনাস এক্সের অন্তরজ এই যে ডিডিএক্স অফ এক্স, এক্সের অন্তরজ 1, সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন tan x, ফাইনালি এই ডিএক্সটা এখানে বসবে -x²/2। আচ্ছা, যেহেতু ভিতরে tan x আছে, তাহলে আমার এই 1 আর পড়ার দরকার নেই, শুধু tan x এর ইন্টিগ্রেশন, tan x এর ইন্টিগ্রেশন ln sec x, তাহলে -ln sec x -x² প্লাস সি। ওকে, আমরা 68 শেষ করলাম, এবার 69। তবে 69-এ যাওয়ার আগে আমরা একটা ছোট্ট জিনিস শিখবো, যা আমরা অন্য অন্য অঙ্কে অ্যাপ্লাই করতে পারবো। আমরা আগে একটা ফর্মুলা আকারে একটা জিনিস শিখতেছি। দেখো, এটা একটা মজার জিনিস। আমি এটা একটু এই কোনায় করতেছি তোমাদের, দেখো ইন্টিগ্রেশন e⁻x fx প্লাস a প্রাইম এক্স ডিএক্স। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তোমার দুইটা রাশি, একটা আছে এফ এক্স আর একটা হচ্ছে এ প্রাইম এক্স, আবার বাইরে e⁻x আছে।
এই পুরো রাশিটার আমরা ইন্টিগ্রেশন কিভাবে করি দেখো। আগে যদি গুণ করে দিই তাহলে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স এফ প্রাইম এক্স ডিএক্স। বিষয়টা তো সিম্পল। এখানে ট্রিক্সটা দেখো, আমরা এই রাশিটাকে বসিয়ে রাখবো আর এইটাকে ইউবি মেথডে ইন্টিগ্রেশন করতেছি। দেখো আমরা প্রথমে ইউবি মেথড করার সময় একটা রাশি বাইরে রাখবো, সেটা এফ এক্স ধরো, এফ এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ এফ এক্স আবার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই, এইবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিএক্স দাও, প্লাস কিন্তু আবার আছে ই টু দি পাওয়ার এক্স এফ প্রাইম এক্স ডিএক্স। দেখো এখানে মজাটা কোথায়, ই এক্সের ইন্টিগ্রেশন তো যা তাই, আর এফ এক্স এখানে গুণ আছে মাইনাস এই এফ এক্সের অন্তরজ কত এফ প্রাইম এক্স, আর ই এক্সের ইন্টিগ্রেশন যা তাই, এই যা তাইটা আগে লিখতেছি, এরপরে এফ প্রাইম এক্স, ফাইনালি এই ডিএক্সটাকে আমরা লিখলাম প্লাস ই টু দি পাওয়ার এক্স এফ প্রাইম এক্স ডিএক্স। মজার বিষয় হচ্ছে দেখো এই দুইটা রাশি কাটা গেছে, তাহলে থাকে কি ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। আমি কিন্তু কোনো কোশ্চেন নাম্বার দেইনি, তোমরা খেয়াল করো। আমি ই এক্সের সাথে এমন দুইটা রাশি নিছি যেখানে এফ এক্স আর এফ প্রাইম এক্স কিন্তু এফ এক্সের একবার অন্তরজ। তার মানে ই এক্সের সাথে যদি দুইটা রাশি এমনভাবে গুণ আকারে ব্র্যাকেটের মধ্যে যোগ থাকে যেখানে একটা রাশির অন্তরজ আর একটা রাশি পাতানো আছে, সেক্ষেত্রে এই পুরো রাশিটার ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এক্স এবং ওর সাথে যার অন্তরজ পাতানো সে এফ এক্সের অন্তরজ এফ প্রাইম এক্স, তাহলে এফ এক্স বসবে। এফ প্রাইম এক্সের অন্তরজ কিন্তু এফ ডবল প্রাইম এক্স, সেটা কিন্তু নাই, তাহলে যারটা পাতানো তার সাথে ই এক্স গুণ করলে অঙ্ক শেষ। এই মজাটা আমরা এখন অঙ্কের ভিতরে নেব। দেখো আমি এখন করতেছি তোমাদের কোশ্চেন 69। ইন্টিগ্রেশনের মধ্যে আছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। তোমরা কি মজাটা কি ধরতে পারতেছো? দেখো ই এক্সের সাথে এমন দুইটা রাশি এখানে ব্র্যাকেটের মধ্যে যোগ আছে যেখানে সাইন এক্সের অন্তরজ কিন্তু প্লাস কজ এক্স, কিন্তু কজ এক্সের অন্তরজ মাইনাস সাইন এক্স তা তো নেই, সাইন এক্সেরটা পাতানো আছে। তাহলে তোমার এই অঙ্কের অ্যান্সার 1 সেকেন্ডের মধ্যে সম্ভব ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি। আমার কিন্তু অঙ্ক শেষ, প্রশ্ন পাতাইছি, শুধু অ্যান্সার লিখছি। এখন এটার নোট কি দেবো? এটার নোটটা এটা হবে, যেহেতু এইটা সমান সমান এইটা আর কি, তাহলে যেহেতু তোমরা এই নোটটা দিয়ে দিবা, আমি এখন আর নোটটা দিলাম না আর কি, এই যে এইটা সমান সমান এইটা দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা এইটার অ্যাপ্লাই করে আরও একটা দুটো অঙ্ক দেখব এখন। দেখো কোশ্চেন 70, কোশ্চেন 70তে আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সেক এক্স 1 প্লাস tan x dx। তো এখানে ই টু দি পাওয়ার এক্স বাদে সবই কিন্তু ব্র্যাকেটের মধ্যে, তাহলে এই সাইন এক্সটাকে ধাক্কা দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে যাও। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু প্রথমে সেক এক্স প্লাস সেকের সাথে ট্যান গুণ, তাহলে সেক এক্স ট্যান এক্স ডিএক্স। এখন সেই মজাটা তোমার ধরতে হবে। মজাটা কি খেয়াল করো, সেকের অন্তরজ কিন্তু সেক ট্যান, বাট একত্রে সেক ট্যানের অন্তরজ কিন্তু সেক না। তাহলে সেকের অন্তরজ যেহেতু এখানে পাতানো আছে, তাহলে তোমার পুরো অঙ্কের অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সেক এক্স প্লাস সি। নোটটা কী দিবা, যেহেতু ওইটাই আমি আবার একটু ফ্রেশ করে লিখতেছি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। এটা একটা কিন্তু মারাত্মক মানে সূত্র, যা তোমার অঙ্ককে অনেক শর্ট করে দেবে। আমরা কোশ্চেন 70 শেষ করলাম আজকে। কোশ্চেন 71, কোশ্চেন 71-এর জন্য আমার খুব বেশি জায়গা খরচ করতে হবে না, যেহেতু আমি একটু চালাকি এখানে করতেছি। দেখো কোশ্চেন 71 ই টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস 1/x ডিএক্স। মজাটা ধরতে হবে, ফান। দেখো
ফানটা কি, লন এক্সের অন্তরজ অন বাই এক্স, তার মানে লন এক্সের অন্তরজ এখানে পাতানো, আর অন বাই এক্সের অন্তরজ মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু পাতানো নেই। তাহলে এইটা যেহেতু অন্তরজ পাতানো, তাহলে ই টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস সি। আমি শুধু প্রশ্ন লিখতেছি, অ্যান্সার লিখতেছি, বুঝতেই পারতেছো। এইটার নোট কিন্তু এটা ব্যাখ্যা দিয়ে দিবা তোমরা। ওকে, কোশ্চেন 71 শেষ হয়ে গেল। কোশ্চেন 72, কোশ্চেন 72, ই টু দি পাওয়ার 5x 5 লন এক্স প্লাস 1/x dx। এইটা ওইভাবে আসলে শর্টে করা যাবে না, আমি একটু ডিটেলস দ্রুত করতেছি। দেখো, ই টু দি পাওয়ার 5x ইন্টু 5 লন এক্স ডিএক্স গুণ করে দেবো, প্লাস ই টু দি পাওয়ার 5x ইন্টু 1/x ডিএক্স। এটাকে আমরা স্টিল রেখে এইটা ইউবি মেথডে করতেছি। দেখো, 5 লন এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 5x ডিএক্স সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিটিএক্স অফ 5 লন এক্স, আবার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 5x ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স, প্লাস আমরা এটা রেখে দিচ্ছি ই টু দি পাওয়ার 5x ইন্টু 1/x ডিএক্স। দেখো, এটা আমাদের ফিনিশিং লাইন। 5 লন এক্স ডট ই টু দি পাওয়ার 5x এর অন্তর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 5x বাই 5 মাইনাস, আচ্ছা 5 লন এক্সের অন্তর 5 ইন্টু 1/x ই টু দি পাওয়ার 5x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 5x বাই 5 ডিএক্স, প্লাস আমরা এখানে যদি 1/xটাকে আগে লিখি তাহলে দেখো কায়দাটা কেমন হয়, এই দুটো কাটা যায়। এইবার দেখো এই দুটো রাশি সেম, তার মানে এই দুটা ফিনিশ। তাহলে আমার অঙ্কের অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার 5x ইন্টু লন এক্স প্লাস সি। ওকে ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন 72 শেষ করলাম। কোশ্চেন 73, কোশ্চেন 73-এর জন্য আমার বেশি জায়গা লাগবে না, এই জন্য আমি এটা নিচে শুরু করলাম। দেখো কোশ্চেন 73, ই টু দি পাওয়ার এক্স tan x মাইনাস লন মডুলাস cos x ফার্স্ট ব্র্যাকেট ডিএক্স। দেখো, আমরা এখানে ট্রিক্সের মধ্যেও ট্রিক্স অ্যাপ্লাই করব। কিভাবে খেয়াল করো, ই টু দি পাওয়ার এক্স tan x, এটাকে আমি তোমাদের একটু রাফে দেখাই। লনের সামনে যদি কিছু থাকে তো তাকে কিন্তু পাওয়ারে নেওয়া যায়। তাহলে এই যে মাইনাস লন cos x আছে, আমি যদি মাইনাসটাকে প্লাস দিই তাহলে এই মাইনাসটা কিন্তু সামনে আসবে। এটা কিন্তু ইনভার্স না, কিন্তু এটা দ্বারা বোঝাচ্ছে 1/cos, আর 1/cos মানে কিন্তু সেক। তাইলে আমি যদি মাইনাসটাকে প্লাস জোরপূর্বক দেই তাহলে এটা লন কজের জায়গায় কিন্তু সেক চলে আসবে। এখন প্রশ্ন হচ্ছে এই দুটার মধ্যে কার অন্তরজ পাতানো আছে? ট্যানের অন্তরজ সেক স্কোয়ার এক্স, তার মানে ট্যানের অন্তরজ পাতানো নেই, কিন্তু লন সেক এক্সের অন্তরজ কত আমি তো তোমাদের রাফে দেখাচ্ছি। দেখো লন সেক এক্সের অন্তরজ কত মনে আছে? লন থাকলে 1/sec, আর সেকের অন্তরজ হচ্ছে সেক ট্যান। তাহলে দেখো লন সেক এক্সের অন্তরজ কিন্তু শুধু ট্যান, এই যে পাতানো। তাহলে আমাদের এই অঙ্কের ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স লন সেক এক্স প্লাস সি। যেহেতু এটার অন্তরজ পাতানো, এখন তোমাদের সেই ব্যাখ্যাটা দিতে হবে। যেহেতু ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এ প্রাইম এক্স ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। ওকে স্টুডেন্ট, আমি তোমাদের আর একটা অঙ্ক করে আজকে ক্লাস ক্লোজ করতেছি। কোশ্চেন 74,
এটা আমাদের আজকে লাস্ট অঙ্ক কোশ্চেন 74 ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো প্রথমে যে কাজটা করতে হবে, এই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এটার সাথে মিল করে আমরা আগে এক্স প্লাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স লিখবো। উপরে কিন্তু এক্স ই টু দি পাওয়ার এক্স ছিল, তো এক্স ই টু দি পাওয়ার এক্সের সাথে ওয়ান ই টু দি পাওয়ার এক্স বেশি নিয়ে ফেলছো, তুমি মাইনাস দিয়ে ফেরত দিয়ে দাও। এবার যদি আমি এই হরটাকে সেপারেট করে লিখি, তাহলে এই দুটা কাটলে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান ডিএক্স দিয়ে দাও, মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স দিয়ে দাও। এখন আমরা এইটাকে ইউবি মেথডে ইন্টিগ্রেশন করতেছি। এই বাই এক্স প্লাস ওয়ান বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স। এইটার অন্তরজ করার সময় আমরা এটা ইনভার্স দিয়ে লিখবো। আচ্ছা, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স মাইনাস, এবার এটা ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স। স্টুডেন্ট, আমাদের আর একটা লাইন বাকি। দেখো, এটা আমাদের শেষ লাইন, ই এক্স বাই এক্স প্লাস ওয়ান। যেহেতু ই এক্সের ইন্টিগ্রেশন যা তাই। এইবার খেয়াল করো, অন্তরজ করার সময় পাওয়ার সামনে আসে, তাহলে এই মাইনাসকে যদি সামনে আনি তাহলে এই মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে। পাওয়ার সামনে আসার পর পাওয়ার এক কমবে, তখন এটা মাইনাস টু হবে। তার মানে কিন্তু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার দিয়ে লেখা যায়। আর ই এক্সের ইন্টিগ্রেশন তোমরা জানো ডিএক্স, লাস্টে এই ডিএক্সটারে আমরা লিখবো মাইনাস ই এক্স বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স। এই দুটো ফিনিশ। তাহলে অ্যান্সার ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমাদের আজকে একটু অঙ্কের পরিমাণ বেশি হয়ে গেল, সমস্যা নেই, তোমরা বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করো। তোমাদের এতক্ষণ ক্লাস ফলো করার জন্য ধন্যবাদ, এবং আমি ইন্টিগ্রেশন তোমাদের আরও কয়েকটা ক্লাস নিলে তোমাদের ইন্টিগ্রেশন খুব ভালোভাবে শেষ হবে আশা করি। ধন্যবাদ।